মুসলমান মক্কা নগরে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরকে মক্কা নগরে কাফির গণেরা ইসলাম প্রচারের পরে যে লোকেরা বিরোধিতা করেছিল তারা আমার মুস্তাফাকে সাদিকুল আমিন বলেছিল। মক্কা নগরে তো দূরের কথা, জগতের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী বলেছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই বিলাল গোলামি অবস্থায় বিলালকে আব্বাজি মক্কা নগরের লোকেরা ভালো চোখে যেন দেখে না। বিলালের কোনো মান সম্মান নাই, বিলালের কোনো ইজ্জত নাই। মক্কা নগরের সুন্দর লোকেরা, আপনার সাহারাওয়ালা লোকেরা হযরতে বিলালকে ঘৃণা করে, হযরতে বিলালকে ছোট চোখে দেখে। বিলালের সঙ্গে কথা বলা তো দূরের কথা, বেরাদার মুসলমান বিলালকে সামনেও দাঁড়াতে বাবা তারা পছন্দ করে না। বিলাল পাশে বসবে, মক্কা নগরের লোকেরা আব্বাজান আমার ভাইজান আমার তারা যেন পছন্দ করে না। এই বেরাদার মুসলমান, এই জন্য বিলাল আমার দেখতে কালো ছিল, বিলালের গঠন খানা ভালো ছিল না, বিলালের চেহারা খানা ভালো ছিল না, বিলালের নাক খানা মোটা ছিল, বিলালের ঠোঁটগুলো আপনার মোটা মোটা ছিল, চুকচুকা কালো বিলাল। বিলাল দেখতে ভালো নয়, বিলালের গঠন খানা ভালো নয়। তাই মক্কা নগরের লোকেরা, বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার বিলালে হাবশিকে হালা করত, আমার বিলালে হাবশিকে ঘৃণা করত, আমার বিলালে হাবশিকে কোনো ইজ্জত দিত না। ও মুসলমান, হে আব্বাজান আমার বেরাদার, আজকে যদি আল্লাহ একটু কোনো চেহারা দেয়, নিজের চেহারায় অহংকার করি, কালো লোককে যদি দেখি আব্বাজি তাকে যেন খেলা করি। এই বেরাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে নিজের পছন্দতে যেন তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 30 পারা সূরা 3 এর মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, আমি প্রতিটা বান্দাকে ভালো গঠন দিয়ে পয়দা করেছি, জগতে পাঠিয়েছি। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, ওই মক্কা নগরের লোকেরা আমার বিলালকে ছোট চোখে দেখে, বিলালকে কোনো ইজ্জত দেয় না। বিলালের কাজ, উমাইয়ার বাড়ি থেকে বিলাল ছাগল নেবে, সকাল বেলাতে ময়দানে যাবে, সন্ধ্যা বেলাতে ফিরে আসবে। হযরতে বিলালের উপরে, গোলামের উপরে অত্যাচারের উপরে অত্যাচার উমাইয়া করে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজান আমার বেরাদার, হযরতে বিলাল আমার উমাইয়ার বাড়িতে রয়েছে। উমাইয়া বিলালের উপরে এমন অত্যাচার করতেছিল আব্বাজি, হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে ইসলাম খানা কবুল আব্বাজান আমার করে নাই। গোলামি অবস্থায় হযরতে বিলাল জ্বরের অবস্থায় রয়েছেন। আব্বাজান আমার বিলালকে এত বেশি জ্বর হয়েছে, এমন জ্বর হযরতে বিলালকে হয়েছে, হযরতে বিলাল আমার দাঁড়াতে পর্যন্ত পারেন না, বিলালের মধ্যে চলার মতো শক্তি নাই। ওই বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডার সিজনে, ঠান্ডার সময় আব্বাজান ঘরে জায়গা না দিয়ে রাস্তার ধারে বারান্দায় আমার বিলালকে থাকার জন্য রাত্রি বেলাতে জায়গা দিয়েছে। ওই জালিম পাপী উমাইয়া আব্বাজান বেশ কিছুটা গম দিয়েছে। ও বিলাল গো, সারা রাত তুমি আজকে রাত্রে ঘুমাবে না বিলাল, এই গম দিলাম, এই গমগুলোকে জাঁতাতে পিসাই করবে, এই গমের যেন তুমি আটা করবে, সকালে সূর্য ওঠার পূর্বে পূর্বে বিলাল এই গমের যেন আটা হয়ে যায়, এই গমগুলো যেন পিসাই করা হয়ে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে বিলাল
জ্বরের জ্বালায় দাঁড়াতে পারেন না, শরীরে মনে হয় শক্তি নাই, চলার মতো শক্তি নাই, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না। গমগুলোকে বিলাল সামনে নিয়ে নিয়েছে। বন্ধু আমার, বিরাদার বাবা, জীবন ভাইরা আমার, সন্ধ্যা রাত্রিবেলাতেই সারা মক্কা নগরের লোকেরা ঘুমায়া গিয়েছে। হাজরাতে বিলাল সামনে গম নিয়ে বসে গিয়েছে, চাতার পাশে যেন বিলাল আমার বসেছে। শক্তি চলে না, বেরাদার পাওয়ার হয় না, শক্তি চলে না, যাতাতে আপনার গমগুলো দিয়ে পিসাই করবে। বিলাল আমার গভীর রাত্রে ডুকরে ডুকরে আব্বাজান আমার রাস্তার ধারে ওই বারান্দায় বসে যাতার নিকটে বসে যেন কান্না করে। দয়ার নবী, মায়ের নবী, কামনিওয়ালা রাসূলুল্লাহ, সারা মক্কা নগরের লোকেরা ঘুমায়েছে। নবী আমার রাত্রিবেলাতে মক্কা নগরের দুঃখী ব্যক্তিদের খবর নেওয়ার জন্য বের হয়েছে। তাই তো আব্বাজান আমার কোন সার বলে, দুঃখীর মা দুঃখী জানে বলে সুখী যা আনে না। দুঃখীর মা দুঃখী জানে বলে সুখী যা আনে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না। ও গো সুখী জানে না। দুঃখীর মামা দুঃখী জানে বলে সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। তবু শোধায় গরিব লোকে তবু শোধায় গরিব লোকে খেয়েছে কি না। ও গো সুখী যা আনে না। দুঃখীর মামা দুঃখী জানে বলে সুখী যা আনে না। দুঃখীর মামা দুঃখী জানে বলে সুখী যা আনে না। যে ছেলেদের নাই মাতা পিতা দয়ার নবী তাদের নি তারে। জোরে বলা যাবে, আর একটু মহাব্বতে বলা যাবে না? যে ছেলেদের নাই মাতা পিতা দয়ার নবী তাদের নি তারে। কোরআনেতে আসে একা কোরআনেতে আসে একা নেহার করে দেখো না। ও গো সুখী যা আনে না। দুঃখীর মামা দুঃখী জানে বলে সুখী যা আনে না। সুখী যা আনে না। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আলোচনা করতেছিলাম বাবা ওই বিলাল
রাত্রিবেলাতে আব্বাজি যা তার পাশে বসে পিসাই করা যেন আব্বাজান শক্তি চলে না। বিলাল আমার ডুকরে ডুকরে রাত্রিবেলাতে রাস্তা ধারে বারান্দায় বসে বসে উমাইয়ার বাড়িতে কান্না করে। দয়ার নবী, মায়ের নবী, রহমতের সাগর নবী আমার, রহমতের ভান্ডার নবী আমার, ফাতেমার আব্বাজান, হাসান হোসেনের নানা জান, বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহ আমার রাত্রিবেলাতে বেরিয়েছেন। রাসূলুল্লাহর কান পর্যন্ত শব্দ কানা চলে গেছে। এই মক্কা নগরে এই গভীর রাত্রে যে সময়ে সারা মক্কা নগরের লোকেরা ঘুমায়া গিয়েছে গো, এই গভীর রাত্রে কে যেন কান্না করতে রয়েছে। এক পা দুই পা করতে করতেই রাসূলুল্লাহ আমার বেলালের নিকটে হাজির হলেন। হযরতে বেলালের নিকটে আব্বাজি হাজির হয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ও বিলাল, ও বিলাল বলো, রাত্রিবেলাতে সারা মক্কা নগরের লোকেরা ঘুমায়া গিয়েছে বেলাল, বলো বলো কেন তুমি কান্না করো? নবী মুস্তাফাকে না বুঝতে পেরে, নবীকে না চিনতে পেরে ওই আমার বিলাল কেঁদে কেঁদে বলে, ওগো কে রাত্রিবেলাতে আমারে জিজ্ঞাসা করো? আমার ব্যথা বেদনাতে আমি ডুবে রয়েছি, আমার ব্যথা বেদনাতে আমি আমারে ছেড়ে দাও। তুমি কে রয়েছো চলে যাও। যার আমি গোলাম তাকে রহম হলো না, এই মক্কা নগরে আর কাকে আমার উপরে রহম হবে? যার বাড়ির আমি গোলাম, যার আমি বাড়ির গোলাম, তাকে আমার উপরে একটু দয়া হলো না, একটু মায়া হলো না। এই মক্কা নগরে আর কাকে আমার উপরে দয়া হবে? আর কাকে আমার উপরে মায়া হবে? কে আর আমার দুঃখ শুনবে? আমার কষ্টের কথা আর কে শুনবে? নবী আমার বলেন, বিলাল, বিলাল গো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলি বিলাল, যে মক্কা নগরে কেউ কাউকে সাহারা দেয় না, ওই জায়গাতে আমি রাসূলুল্লাহ তারে সাহারা দিই। ও বিলাল, বলো বলো বিলাল, কেন তুমি কান্না করো? বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মালিকে মেজাজে উমাইয়া এত নিষ্ঠুর, এত কঠোর, এত নিষ্ঠুর রয়েছে, এমন জালিম আমার মালিকে মেজাজে রয়েছে। জ্বরের অবস্থায় আমার চলার মতো শক্তি নাই, বসে থাকতে পারি না। তারপরে দেখো এতগুলো গম আমারে পিসাই করার জন্য দিয়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেন, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো দরদি নবী রাসূলুল্লাহ, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি করে এতগুলো গমগুলো পিসাই করব? আর উমাইয়া আমারে বলেছে, উমাইয়া আমারে বলেছে, সকাল হতে হতে এই সকল গম যদি পিসাই করা না হয় বিলাল, তাহলে আমার হাতে কোড়া হবে, তোমার পিঠ যেন হবে বিলাল। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকে মেজাজি এত নিষ্ঠুর, এমন বেরহম আমার মালিকে মেজাজি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যদি না পিসাই করতে পারি, নবী দুজাহার আবার বিলালের হাত ধরে, দয়ার নবী মায়ের নবী আবার বিলালের হাত খানা ধরে বিলালকে বলেন, বিলাল, ও বিলাল, জ্বরে ওই তোমার অবস্থা রয়েছে বিলাল, তোমার গম পিসাই করতে হবে না, তুমি বিছানায় ঘুমায়া যাও। হযরতে বিলাল কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী গো, যদি আমি ঘুমায়া যাই, জালিম পাপী উমাইয়াতে সকালে আমারে কোড়া বর্ষণ করবে, আমার পিঠে যেন কোড়া মারবে। নবী আমার বলেছিলেন, বিলাল, বিলাল গো, তোমার কাজ হবে ঘুমিয়ে যাওয়া, আমি রাসূলুল্লাহর কাজ হবে তোমার আটাকে নিজের হাতে পিসাই করে দেওয়া।
দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচারের পরে আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদার মুসলমান ওই বিলালের নিকটে হাজির হয়েছেন। আব্বাজি রাত্রি বেলাতে জ্বরের অবস্থায় বিলাল বিছানায় পড়ে থাকলো। বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহ সকল গমকে পিছাই করার পরে বিলালকে জাগায়া বলেন, বিলাল নাও তোমার এবারে আটা নাও, আরামে এবারে তুমি ঘুমায়া যাও। বন্ধু আমার বেরাদার উমাইয়া সকাল হয়েছে, হাতে কোড়া নিয়ে যেন ঘর থেকে বেরিয়েছে। বলে বিলাল আটা পিছাই করা হয়েছে। বিলাল ভোগ বিলাল গমগুলো সকল পিছাই করে দিয়েছে। বিলাল হযরতে বিলালে হাবশী দাঁড়ায়া আটা যেমনই দিয়েছে উমাইয়া যেন অবাক হলো। বলে বিলাল অবস্থায় কি করে তুমি পিছাই করলে? বিলাল গো বলো বলো। বিলাল বলেছিলেন, উমাইয়া তার কেউ সাহারা নাই, আল্লাহ তার যেন সাহারা তৈরি করে দাও। জালিম উমাইয়া, এ উমাইয়া যে আল্লাহ আমার মায়ের পেটে সন্তানকে রিজিক দিতে পারে, সে আমার আল্লাহ সকলে মানবের ব্যবস্থাও করতে পারে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার হযরতে বিলালে হাবশী সকাল হলো। আব্বাজান ওই আটা কাটা দিয়ে আবার ময়দানের দিকে বিলাল ছাগল নিয়ে রওনা হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান দ্বিতীয় রাত্রি হয়েছে। আবার ওই উমাইয়া বিলালকে সাজা দেবে বলে, বিলালকে আব্বাজান আমার শাস্তি দেবে বলে, বিলালের উপরে অত্যাচার করবে বলে। বন্ধু আমার বেরাদার গত রাত্রে থেকে আজকে আবার বেশি করে গম দিয়েছে। ওগো বিলাল আজকে তোমার ডিউটি হলো, আজকে রাত্রে তোমার দায়িত্ব হলো বিলাল এই সকল গমকে তুমি যেন পিছাই করে দেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান আবার বিলাল চিন্তায় চিন্তিত, রব্বুল আলামিন কালকে তোমার হাবিব এসে আমার সহযোগিতা করেছিল, আল্লাহ আজকে আমাকে কে সহযোগিতা করবে? সময় হয়েছে দ্বিতীয় রাত্রে আবার নবী আমার বিলালের নিকটে হাজির হয়ে গেছে। আল্লাহ যদি আজকে একটু সম্মান দেয়, এই বেরাদার মুসলমান, হে আব্বাজি আমার, আমরা অহংকারে ভেঙে পড়ে যাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমি এত বড় একজন বক্তা আর আমাকে বলবে এই ব্যাগটা তুমি পৌঁছে দাও। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আমি একজন মেম্বার, তোমার আমি এই সহযোগিতা করব, তোমাকে উঠিয়ে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আব্বাসার আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার সঙ্গে আব্বাজি এই বেরাদার মুসলমান অর্থ যাবে না, সঙ্গে আব্বাসার আমার এই বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন অর্থতে রাজি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম সম্মানে রাজি হয় না। আমার আল্লাহ যদি রাজি হয়, একজন বেসাহারাকে, একজন ইয়তীমকে যখন কোন আল্লাহর বান্দাতে সাহারা দেয়, তার সেই মোহাব্বতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যার ফলে তো কোনো আশিকে বলে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে, সোনা চাঁদি টাকা পয়সা সঙ্গে কিছু যাবে না, এতিমেরই সেবা না করলে আল্লাহ রাজি হবে না, আল্লাহ রাজি হবে না। তাই তো খোদা তাআলা কয়, তাই তো খোদা তাআলা কয়, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আজকে সমাজে যদি একজন ইয়তীমকে দেখি, এই বন্ধু আমার বেরাদার মুসলমান,
আজকে সমাজে কেউ যদি এতিম থাকে, আব্বাজি ওই এতিমের সামনে নিজের ছেলেকে ভালো থেকে ভালো খাবার তো দিই, তার থেকে অল্প 2 টাকার এক ছোট্ট একটা জিনিস ওই এতিমকে দিয়ে আব্বাজান আমার তাকে সান্ত্বনা দিতে পারি। এমন লোক আছে গরিব দেখলে গেট বন্ধ হয়ে যায়, দূরে যাও দূরে যাও। গরিব দেখলে আব্বাজান, এই বেরাদারান ইসলাম মুসলমান, পার্শ্বে যদি চেয়ারে বসে থাকে সেখান থেকে দূরে সরার চেষ্টা করে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বিতীয় রাত্রিতে আমার বিলালকে বলেন, বিলাল গো আজকে তুমি জানো ঘুমিয়ে যাও। নবী মুস্তাফার ওই বেরাদার মুসলমান কথা শুনে হযরতে বিলাল জানো ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় রাত্রির বেলা, দ্বিতীয় রাত্রিতে রাসূলুল্লাহ আমার সকল আপনার কি বলে আপনার গমকে যেন পিছাই করে বিলালকে দিয়ে নবী মুস্তাফা আমার বাড়ি থেকে রওনা হলেন। বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরে নবী মুস্তাফা আমার কলমা প্রচার করেছেন। বাবা মক্কা নগরে রাসূলুল্লাহ আমার কলমার এলান করেছে। মক্কা নগরের লোকেরা রাসূলুল্লাহর বিরোধিতায় নেমে গেছে। আবু জেহেল বাবা কখনো এলান করে, আবু লাহাবে কখনো এলান করে আব্বাজান, উতবা সাইবাতে উমাইয়াতে আব্বাজি এলান করে। ও মক্কা নগরের লোকেরা, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কেউ যেন কলমা খানা পড়বে না। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাউজুবিল্লাহ মজনু হয়ে গেছে, নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যেন শোনানো যাবে না। রাসূলুল্লাহ আমার দেখে মক্কা নগরে বাবা কেউ আর যেন কলমা পড়ে না। আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আবু বকর ও আবু বকর, চলো চলো আবু বকর,